আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো হঠাৎ করেই মাথায় প্ল্যান চলে আসলো যে আমি যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রবলেমগুলো ফেস করে থাকি, সেই প্রবলেমগুলো কিভাবে আমি ফিক্সড করতেছি, সেই প্রবলেমগুলো নিয়ে যদি আপনাদেরকে ভিডিও দেই, আশা করি আপনাদের সবারই অনেক কাজে আসবে যারা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কাজ করে। আজকে দেখেন আমার হচ্ছে একটি প্রবলেমের সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে বিল টুলস রিভিশন। তো এখানে দেখতে পাচ্ছেন 34। তো আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব, বা এই প্রবলেমটা যদি আপনাদের আসে আপনারা কিভাবে সলভ করবেন আজকের ভিডিওতে থাকছে। এবং এরপর থেকে আমরা এই অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রবলেম ফিক্সড নামের একটা প্লেলিস্ট তৈরি করব। সেই প্লেলিস্ট থেকে আপনারা রেগুলার ইনশাল্লাহ এখন থেকে ভিডিও পাবেন। তো আজকের ভিডিও চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই প্রবলেমটি চলে আসছে। এটি হচ্ছে আমাদের বিল্ড টুলস ভার্সনের ইরর, সেইটা চলে আসছে। তো এটা আমাদেরকে হচ্ছে রিমুভ করতে হবে, দেন আবার ইনস্টল এগিন করতে হবে। তো আমরা এইটি কিভাবে সলভ করব? আসলে এইটি হচ্ছে প্রবলেম আমাদের ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে চলে আসে মাঝে মধ্যেই। আপনারা যে এপিআই টার্গেটটা ইউজ করবেন সেইটির হচ্ছে ইরর আসতে পারে। তো এখানে আমার 34 আছে, আপনাদের 30 বা 31 32 এরকম আসতে পারে, অনেক এক সময় হচ্ছে 33ও আসতে পারে। এখানে যত নাম্বারই আসুক না কেন সেই নাম্বারটা আপনারা ফিক্সড করতে পারবেন এই ভিডিও দেখেই। তো এখন আমরা চলে যাব আমাদের কম্পিউটারে। তো আমরা দিস পিসিতে যাব, যাওয়ার পরে এখান থেকে আমাদের যে সি ড্রাইভটা আছে সেই সি ড্রাইভের ভিতরে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ইউজার নামের একটা অপশন আছে, আমরা ইউজারে ক্লিক করব। তো তার আগে হচ্ছে আমরা হচ্ছে উপরে দেখতে পারবেন যে ভিউ। তো আমি এটা বড় করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ভিউ নামের একটা অপশন পাবেন, ভিউ থেকে এখানে অপশনে ক্লিক করে দিবেন। অপশনে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আরেকটি হচ্ছে উইন্ডো চলে আসবে। আসার পরে আপনারা আবারও এই যে ভিউ এর উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন শো হিডেন ফাইল নামের একটা হচ্ছে অপশন আছে। যদি আপনাদের এটাতে টিক চিহ্ন দেয়া না থাকে তাহলে অবশ্যই এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে হাইড এক্সট্রাকশন। তো আপনারা যদি এটা টিক বার দেয়া থাকে তো সেই টিক বারটা তুলে দিবেন। তুলে দেওয়ার পরে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে করে দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ। এখন আপনারা চলে যাবেন আপনাদের পিসির ইউজারে। ইউজারে যাওয়ার পরে আপনাদের যে পিসির যে ডেস্কটপের যে নামটা দিচ্ছেন ইউজার নেম, সেই ইউজার নামের ভিতরে ঢুকবেন। তো আমার এই নামে ঢুকলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাটা, আমরা অ্যাপ ডাটাতে যাব। দেন এখানে হচ্ছে লোকাল, লোকালে যাওয়ার পরে এখানে যাব আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড, দেন এসডিকে। যাওয়ার পরে এখান থেকে বিল টুলস দেখতে পাচ্ছেন, আমরা বিল টুলসে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো ফাইল আছে। তো আমাদের হচ্ছে ইরর কত ছিল, আমাদের হচ্ছে ইরর ছিল হচ্ছে 34। তো আমরা যদি এটা মাইনাস করি, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 34 নামের ফাইলটি। তো আমরা 34 এর ভিতরে যাব। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে লিভ নামের যে ফাইলটি আছে সেইটির ভিতরে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আমাদের জাভা দুইটা ফাইল থাকবে। তো এখানে আমাদের হচ্ছে একটি ফাইল মিসিং আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে D8 নামের একটি জাভা ফাইল আছে, সেই জাভা ফাইলটি আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখান থেকে আমরা পেস্ট করে দিব, আবার এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা যে ফাইলটি কপি করলাম ওই ফাইলটি আবার হচ্ছে আমরা রিনেম করব। রিনেম করার পরে এখান থেকে dx লিখে দিব। dx লিখে দিয়ে এখানে শেষ কাজ আমাদের। এখান থেকে আমরা dx করে দিলাম। দেন আমরা একটু ব্যাক চলে যাব। ব্যাক আসার পরে এখানে আবারও দেখতে পারবেন যে D8 নামের একটা ফাইল আছে। তো এই D8 ফাইলটি আবারও আমরা হচ্ছে কপি করব। দেন এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আবারও এই dx ফাইলটি আমরা হচ্ছে D8 ফাইলটি হচ্ছে রিনেম করব। রিনেম করে আমরা হচ্ছে dx নামে বসাই দিব। রিনেম করে dx বসাই দিব। তারপরে আমাদের কাজ শেষ। এখন যদি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই, যাওয়ার পরে আমরা যদি এই প্রজেক্টটার অ্যাপস বিল্ড করি সেক্ষেত্রে আমাদের অ্যাপসটি বিল্ড হবে। তো এইভাবে আমরা এই প্রবলেমটি সলভ করব। তো বিল্ড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব।
তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে অ্যাপসটি বিল্ড সাকসেসফুল হয়ে গেছে। এখন থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে প্রবলেম গুলো থাকবে বা যে প্রবলেম গুলো আমি নিজে ফেস করব, সেই প্রবলেম গুলো আমরা হচ্ছে কিভাবে ফিক্সড করব, সেই ভিডিও গুলো এখন থেকে আপনারা সবাই পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।